আসা শুরু হয়ে গেছে। বদ্দা ভাই ছোদ্দা ভাই চলে এসছে, নিচে গৌরবদা চলে এসছে। এই দেখো বদ্দা ভাইদের গিফট দেখো, এই দেখো ক্যারাম বোর্ড, কত বড় একটা ক্যারাম বোর্ড এনেছে। হ্যাঁ ঠাম্মি ছোট এনেছিল, এটা খুবই বড়, তাই তো। এই যে ছোদ্দা এসে গেছে, মাও রেডি হয়ে গেছে। গৌরবদা এখন কেক আনতে যাবে তাতানের জন্য। আমার সাথে যে যাবে সে কোথায়? তাতানের কেক কাটিংয়ের জায়গাটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। এটা তাতানের হচ্ছে 5 বছরের জন্মদিন, তোমরা সবাই জানো। তো এখানে দেখো মানে লতা চলে এসছে প্রথমে, তারপরে পিউদি এসছে, তারপর রুমা এসছে, তারপর তো একে একে সবাই আসছে অল্প আস্তে আস্তে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 1:30টা বেজে গেছে, এখনো অবধি কেক কাটিং হয়নি। বাচ্চাগুলো লাঞ্চ করবে। দেখো এদিকে বাপি দাদাই চলে এসছে, দিদুন আসতে পারেনি, দিয়ার শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য। তো এই দেখো সবাই আসছে। নাচতে নাচতে ক্লাব থেকে বাইরে চলে গেছে, আর একজন ওরা তো হচ্ছে টোটো থেকে নেমেই নাচতে শুরু করেছে তাতানের সাথে। বেশ ভালো লাগছিল, কিন্তু যেহেতু মেন রোড, বাইরে গাড়ি চলছিল, সেই জন্য আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছিলাম ওদেরকে। কারণ ভেতর দিকে নাচুক ঠিক আছে বাচ্চারা, বাইরের দিকে নাচলে ওরা বাইরে চলে যাবে, খুব অসুবিধা হবে। তাই জন্য আমি বলছিলাম বক্সটা ভেতর দিকে ঘুরিয়ে দিতে, যাতে হচ্ছে আওয়াজটা ভেতর দিকে যায়, বাইরের দিকে যেন না যায়। তো এই দেখো সবাই চলে এসছে, কত ভালো লাগছে দেখতে। আর দেখতে দেখতে আমার ছেলের বার্থডেটাও চলে এসছে, আমার তো ভীষণ হ্যাপি। আর বাবি পুরো ব্যবস্থাটা করেছে সকাল থেকে, বাবি আর সঞ্জয়দা মিলে করেছে। সঞ্জয়দা আনফর্চুনেটলি আসতে পারেনি কোনো একটা কারণে, রুমাকেও খুব মিস করেছি আজকের দিনটাতে। এদিকে সুনিতা চলে এসেছে, সুনিতা সবাই জানো তোমরা, সুনিতা আমার কলেজের ফ্রেন্ড। আর তাতানের হচ্ছে মাসিমণি। তারপর আস্তে আস্তে নতুন একটা সম্পর্কও আছে, সেটা পরে আসতে তোমরা জানতে পারবে। তো এখানে সব বন্ধুরা আমরা চলে এসেছি, এখানে খুব মজা করেছে ওরা এসে, এখানে ডান্সও করেছে, ডান্সটাও তোমরা দেখতে পাবে। ওরা খুব মজা করেছে। তাতান গিফটগুলোকে নিয়ে নিয়ে আমার হাতে ধরিয়ে দিচ্ছে, আর ও হচ্ছে বন্ধুদের সাথে দৌড়চ্ছে, আর আমি এদিকে হচ্ছে হিল জুতো পরে শাড়ি পরে আমিও দৌড়চ্ছি ওদের সাথে। বাহ ভীষণ কষ্ট হচ্ছে শাড়িটা পরে, শাড়ি তো পরি না অ্যাকচুয়ালি আমি, তো ওই জন্যই আরও বেশি অসুবিধাটা হচ্ছে। তো এই দেখো আমার বন্ধুরা সব, পিউদি এখানে দাঁড়িয়ে আছে। পিউদির আর একটা জায়গায় যাওয়ার ছিল, তো সেটাতেও যাবে, একটু তাড়াহুড়ো করছিল, তো অনেকটাই লেট হয়ে গেছে। তার গৌরব এখানে কেক নিয়ে চলে এসছে। এই দেখো কেক হচ্ছে বাবি আর গৌরব মিলে কেকটাকে ওপেন করছে, বাট ওপেন করার পরে আমার মনটা একদম ভেঙে গেছে। আমি দিয়েছিলাম এখানে চকলেট ফ্লেভার বাচ্চাদের জন্য, ওরা ভিতরে চকলেট ক্রাঞ্চি যে চিপসগুলো হয় সেগুলো দিয়েছে, বাট ওপরটা বাটারস্কচ করে দিয়েছে। আমি হলে তো নিতামই না, কিন্তু যেহেতু গৌরবদা আনতে গেছিলো, গৌরবদাই নিয়েছে এটা। তো আমি এখানে ক্যান্ডেলগুলো সাজাচ্ছি, ক্যান্ডেল আমি আর গৌরবদা মিলে সাজিয়ে নিচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2টো বাজে, এখনও কেক কাটিং হয়নি। কেক কাটলে তবে বাচ্চারা খেতে বসবে, তাই জন্য একটু তাড়াহুড়োই করছি। কিন্তু ওই যে দেখতে ভালো লাগছিল, কিন্তু আমার ওই চকলেটটার উপর একটা দুর্বলতা রয়েছে, বা আবার কেন, সব বাচ্চাদেরও তাই থাকে। তো বাচ্চাদের জন্য যেহেতু কেক আনা হয়েছে, তো বাচ্চাদের কথা ভেবে যা কারেন্টটা অফ হয়ে গেল, কেক কাটিংয়ের টাইমটাতেই কারেন্টটা অফ হতে হলো। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। যাও ক্যান্ডেলগুলো জ্বালানোর পর যদি একটু আলো আসে। Happy birthday to you. তাতানের মামু মাসিমণি সব এখানে রয়েছে। এই দেখো এটা পোলয়, সুনিতা, এখানে হচ্ছে অরূপা, সবাই রয়েছে এখানে। বাপি আছে, রিন্টু দ্বারা এসছে, সবাই এসছে, সবাই অলরেডি খেতে বসে গেছে, ছানাদেরকে খেতে বসিয়ে দিয়েছে। তো চলো একবার ঘুরে দেখাই তোমাদেরকে। ছানারাও বসে, প্রথমে ছানাদেরকে বসিয়ে খাওয়াচ্ছে, তারপরে হচ্ছে মায়েরা বসবে। আর এখানে 2 দাদা খেয়ে নিচ্ছে, কারণ ওরা বাচ্চাগুলোকে সামলাবে তাই জন্য।
দেখো এখানে আমার 5 জনের গ্যাংও চলে এসছে ওদের ছানাগুলোকে নিয়ে, সবাই চলে এসছে। দীপা আসতে একটু লেট করেছে, বাট সবাই এসে গেছে অলরেডি। সবাই এখানে আঞ্চুমালা রয়েছে, পিউ দিদি রয়েছে, লতা, দেখো লতা কি সুন্দর পনির একা একা খাচ্ছে। পনির আর ইতু দেখেছো কত সুন্দর একা একা খাচ্ছে। এই দেখো মানসী, সার্থক সবাই রয়েছে, সবাই এখানে খেতে বসে গেছে। এতজন মিলে বসেছে, এরা যে কি করে কি খাচ্ছে কে জানে। দেখো সব একটা করে ছানাকে নিয়ে বসেছে, ছানা ছানা গরু বাছুর ছানা। অলরেডি ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে এত ঘেমে যাচ্ছে দৌড়াদৌড়ির ছোটো, তাই ফুলাতে জামাটা পরিয়ে রাখিনি। দেখো ওই জন্য খেলছে। প্রায় 2:30 বাজে কাম্মা চলে এসছে। তো কাম্মা এসেছে মানেই হচ্ছে আমি ওকে খেতে বসিয়ে দিচ্ছি তাতানকে, কারণ আমি তো ওকে খাওয়াতে বসাতে পারছি না, তো আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো ওইদিকে কাম্মা খাইয়ে দিচ্ছে, পুচকুকেও খাওয়াচ্ছে, ওকেও খাওয়াচ্ছে, দুজনকে একসাথে খাওয়াচ্ছে। আর এখানে দাদাভাইয়ের কাছে এসেছিলাম যে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করার জন্য। দাদাভাই এসে আমার গালের মধ্যে একটুখানি ভাত গুঁজে দিল, ছোদ্দাও দিয়েছে বদ্দাও দিয়েছে, এরা দুজনেই তাই করে কোনো জায়গায় গেলে। এখানে আমিও খেতে বসে গেছি, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3:30-র ওপর হয়ে গেছে। সবাই মোটামুটি বেরিয়ে গেছে, শুধু কয়েকজন রয়েছে, অমিতের বন্ধু বান্ধব রয়েছে, আর হচ্ছে বদ্দা ছোদ্দারা রয়েছে। মাম্মা মাছে বাবিকে খাইয়ে দিচ্ছে শশা। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনছি তোমার জন্য। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা নতুন বন্ধু আছে তারা পেজটাকে ফলো করে সাথে থেকো। থ্যাংক ইউ।